গড়বেতা সর্বমঙ্গলা মন্দির। আমরা এখন রয়েছি গড়বেতার সর্বমঙ্গলা মন্দির। যে মন্দির ইতিহাস প্রসিদ্ধ এবং এখানকার মা সর্বমঙ্গলা দেবী খুবই জাগ্রত এক দেবী। এই মন্দিরের এক বিশেষ বৈশিষ্ট্য, হিন্দু রীতি অনুযায়ী কোনো মন্দিরের মূল প্রবেশপথ উত্তরমুখী হয় না, কিন্তু ভারতের একমাত্র এই মন্দিরই মূল প্রবেশপথ উত্তরমুখী। এই উত্তরমুখী মন্দিরের প্রবেশপথ হওয়ার পেছনেও রয়েছে মা সর্বমঙ্গলার ইচ্ছা, কারণ তিনি তার ইচ্ছাতেই এই মন্দিরের মূল প্রবেশপথ উত্তরমুখী। আজ এই সর্বমঙ্গলা মন্দিরে আমরা রয়েছি এবং জেনে নেব এই সর্বমঙ্গলা মন্দিরের অনেক অজানা কাহিনী এবং মায়ের যে অলৌকিক ঘটনাবলী। তাহলে চলুন শুরু করা যাক আজকে এই ব্লগ। কথিত আছে 1600 খ্রিস্টাব্দ নাগাদ বাকরি বংশের রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মন্দিরের নির্মাণ কার্য এক রাত্রের ভেতরেই সম্পূর্ণ করা হয়েছিল। কিংবদন্তি আছে রাজা বিক্রমাদিত্য এই সর্বমঙ্গলা মায়ের সামনেই তপস্যায় বসেন। তখন কিন্তু এই মন্দিরের মুখ ছিল দক্ষিণমুখী। রাজা তপস্যায় মুগ্ধ হয়ে দেবী তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী করে দেন। সেই অলৌকিক ক্ষমতা পরীক্ষা করার জন্য রাজা বিক্রমাদিত্য তাল ও বেতালকে নির্দেশ দেন এই মন্দিরের মুখ দক্ষিণ থেকে উত্তরমুখী করার জন্য। সেই মতো তাল ও বেতাল মন্দিরের মুখ পরিবর্তন করে দেন এবং সেই থেকে এই মন্দিরের মুখ উত্তরমুখী। আমাদের এখানে মোটামুটি 10:30 পর্যন্ত আমরা ভোগের প্রসাদ কুপন কাটি। 8টার থেকে 10:30 পর্যন্ত, 10:30টার মধ্যে কুপনটা আমরা দিই। তারপরে এলে আর অসুবিধা হয়, যদি দেখা যায় যে হয়তো মানে থাকবে, মানে ওই কুপনগুলো খাওয়ার পর যদি বাড়ে তখন 2, 5টা 10টা দেওয়া যায়। এন্ট্রি ওই মোটামুটি 8টার থেকে 10:30টার মধ্যে। না, এসে করতে হবে। হ্যাঁ, আমাদের এখন মোবাইলের মানে আমাদের ইয়া হয়নি, তবে ওটা হয়ে যাবে। ফোনপে অনলাইনে, ওটা ফোনপেতে আমরা হয়। ভোগের মূল্য 60 টাকা। ভোগে আমাদের খিচুড়ি থাকে, পায়েস থাকে, মাছ, সবজি, প্রত্যেক দিন মাছ থাকবেই। আর ভাতও মাঝে মাঝে হয়, সাদা ভাতও হয়। সন্ধ্যাবেলায় আমাদের মুরগি, ও আগে ছিল হুড়ুম ভাজা, মুরগি, সন্দেশ, এরকম হয় সন্ধ্যাবেলা। আর মানে এমনি খাওয়ানোর দিকে পাবলিকদের সবাইকার জন্য রাত্রেবেলার জন্য বা কোনো ইয়া হয় না। আমাদের মানে আমাদের দুর্গাপূজার সময় নবমীর দিন এই বলিটা হয়, বরাবর হয়ে আসছে, ও তখনই বলি হয়। আর যদি কারো মানত থাকে বলি, মানত থাকলেও হয়। মন্দির ওখানে ইয়ে দেওয়া আছে, মোটামুটি আমাদের 5টার সময় সকালবেলায় মন্দির খুলে স্নান টান করানো হয়, 1 ঘন্টা টাইম লাগে, তারপরেই পূজা আরম্ভ হয়ে যায়। এরপরে পূজার পর আমাদের মায়ের প্রসাদ, মাকে প্রসাদ নিবেদন করা হয় 1টার সময়। হ্যাঁ, 1টার সময় মায়ের নিবেদন করা হয়, তারপরে 1টার সময় ভক্তদেরকে খাওয়ানো হয়। ওই নিবেদন করার পরই 5-10 মিনিট পরে মানে দর্শককে খাওয়ানো। রাত্রি যেটা ভোগের পরই মন্দিরটা বন্ধ হয়। বন্ধ হয় মানে কি, আমরা এখানে খাইয়ে তাই 2:30টা 3টায় যাই, তারপরে ওই 4:30টা মানে ওই 5টার সময় আবার এসে করি। কিন্তু এই গল্পটা নেহাতি কিংবদন্তি ছাড়া আর কিছুই নয়। মূলত এই মন্দিরে হতো তন্ত্র সাধনা।
পঞ্চমুণ্ডির আসন থাকে যে মন্দিরে, সেই মন্দির উত্তরমুখী বানানো হয় যাতে সূর্যের আলো চৌকাঠ না পেরোয়। সেই কারণেই মনে করা হয় এই মন্দিরের মুখ উত্তরমুখী। আমার সামনে যে হাড়িকাঠটি দেখা যাচ্ছে সেটি মূলত দুর্গোৎসবের নবমী তিথিতে ছাগ বলি হয়ে থাকে, এবং এই ছাগ বলি ভক্তদের মানসিক থাকলে সেটাও হয়ে থাকে। দূরে রয়েছে আরেকটি হাড়িকাঠ যেখানে নবমী মহিষ বলি। মনে করা হয় যে এই মন্দিরে একটা সময় নরবলি হয়ে থাকতো, অর্থাৎ মানুষকেও এই মন্দিরে বলি দেওয়া হতো। আজ যদিও বা সেই বলি প্রথা বন্ধ হয়েছে, কিন্তু তার বদলে এখনো ছাগ বলি এবং মহিষ বলি হয়ে থাকে। এই যে পাথরের মতো অংশটা আমরা দেখতে পাচ্ছি এখন, এইখানেই নরবলি অর্থাৎ মানুষ বলি হয়ে থাকে। আজ নরবলি কালের নিয়মে বন্ধ হলেও সেই স্মৃতিচিহ্ন এখনো বিদ্যমান। এই প্রস্তর ফলকেই নরবলি হতো একটা সময়, যেটা আজ হয়তো ইতিহাস হয়ে গেছে, কিন্তু ইতিহাসের সাক্ষ্য হিসাবে এই প্রস্তরখণ্ড বহন করে নিয়ে চলে। এই মন্দিরে আজ থেকে প্রায় 800 বছর আগে শেষ নরবলি হয়েছিল। একসময় মল্লরাজ দুর্জন মল্ল এই নরবলি প্রথা বন্ধ করে দেন। মা সর্বমঙ্গলা মন্দির যে আমরা খুবই বিখ্যাত বা খুবই দর্শনীয় বলে আমরা মানি, তো এই মা সর্বমঙ্গলা মন্দির পাথরের মূর্তি। এই মা ছিলেন যে গণগণি অনেকেই বেড়াতে আসেন, ওই গণগণির খোলাতে থাকেন। বহুত দিন আগে, তখন রাজাদের আমল, পুরো জঙ্গলে মা ওখানে থাকেন। রাজাকে স্বপ্ন দেয়, রাজাকে স্বপ্ন দেওয়ার পর মাকে নিয়ে এসে এইখানে মূর্তি স্থাপন করে। তো মূর্তি স্থাপন করার পরে মাকে দক্ষিণমুখী রাখেন। পূজারী পুজো করতে এসে দেখে উত্তরমুখী হয়ে গেছে। তার জন্যই মায়ের মূর্তি উত্তরমুখী করতে হয় এবং দরজাও উত্তরমুখী। এইখানটা হলো এই মন্দিরের নহবতখানা। প্রাচীন রীতি অনুযায়ী এখনো দুর্গোৎসবের যে 5 দিন এখানে বাঁশি বাজানো হয়ে থাকে এখান থেকে প্রতিদিন, অর্থাৎ এই দুর্গোৎসবের 5 দিন প্রাচীন ঐতিহ্য মেনে এখানে এখনো সানাই বা বাঁশি বাজানো হয়ে থাকে। মায়ের আদেশ ছিল, মানে সকাল হওয়া চলবে না, এক রাত্রে মন্দির স্থাপন করতে হবে আমার। তখন ভোর হয়ে যাওয়ার জন্য মন্দির হওয়ার সময় তখন এই কোকিল ডেকে দেওয়ার কারণে মিস্ত্রিগুলো সব মানুষের আকৃতি বলতে পাথর হয়ে যায় এবং কোকিলটাও পাথর হয়ে যায়। ওই ওপরেরটা কোকিল, নিচেরটা মানুষের আকৃতি। দেখুন, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটাও পুজো হয়। আগে পুজো দেয়, তারপরে মায়ের। আপনারা যারা এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো দিতে আসছেন, তারা মন্দিরের একেবারে পেছনে রয়েছে সন্দীপ সুইটস। এই সন্দীপ সুইটস থেকেও আপনারা পুজোর ডালা নিতে পারেন। তো পুজোর ডালার মূল্য সর্বনিম্ন 50 টাকা, সর্বোচ্চ আপনারা যত চাইবেন ওনারা সেটা বানিয়ে দেবেন। মোটামুটি সমস্ত রকম প্রসাদই পাওয়া যায়। তো আপনারা যারা এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসতে চাইছেন বা গড়বেতা ভিজিট করতে চাইছেন, গড়বেতা ট্যুরে যাচ্ছেন একদিনের, তারা এই সর্বমঙ্গলা মন্দিরের সামনেই একটি গেস্ট হাউস রয়েছে, শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতা ঠাকুরানীর গেস্ট হাউস। এখানে আপনারা থাকতে পারেন। তো একদিন একটি রুম নিচের তলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের জন্য 800 টাকা এবং ফার্স্ট ফ্লোরের জন্য 1000 টাকা প্রতি রুম পিছু। এবং এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও হয় এখানে।
তো সেই সামাজিক অনুষ্ঠান করার জন্য পুরো গেস্ট হাউসটা বুক করলে একদিনের জন্য মোটামুটি 8 থেকে 10,000। তো এখানে যারা থাকতে চাইছেন তারা মোটামুটি শুধুমাত্র লজিংটা পাবেন, অর্থাৎ থাকতে পারবেন। খাবার কিন্তু এখানে কোনো ফ্যাসিলিটিস নেই, আপনাদের সামনে থেকে খাবার কিনে নিতে হবে আলাদা চার্জেস দিয়ে। তো মোটামুটি এই যে সর্বমঙ্গলা মাতা ঠাকুরানীর গেস্ট হাউস এবং পার্শ্ববর্তী যে সন্দীপ সুইটস রয়েছে, এটা মূলত সর্বমঙ্গলা মায়ের যে ট্রাস্টি কমিটি রয়েছে সেই ট্রাস্টি কমিটিরই মিষ্টান্ন ভান্ডার এবং তার সঙ্গে সঙ্গে